এই বুদ্ধিমান সৈনিক AK-47 রাইফেল আবিষ্কার করে। রাইফেল প্রথম টেস্ট করার জন্য টার্গেটে দুটি নিশানা লাগায়, যেটা পুরোপুরি ঠিক নিশানায় লাগে। তারপর সে রাইফেলকে অটো মোডে লাগায়, এবারও পুরো ঠিক টার্গেটে লাগে। কিন্তু রাইফেলের অনেক শব্দ শুনে অন্য সৈনিক এইখানে চলে আসে আর এই ছেলেটিকে সাথে সাথে অ্যারেস্ট করে নেয়। কিন্তু এরপরও ছেলেটি মুচকি হাসে, কারণ সে জানে সে একটি মাস্টারপিস বানিয়ে ফেলেছে আর তাকে জেনারেলের সামনে পাঠিয়ে দেয়, কারণ সে একটি ইনলিগাল হাতিয়ার টেস্ট করেছে। আর এই জেনারেল নিজে একজন ফেমাস ওয়েপেন ডিজাইনার। যখন সে রাইফেল দেখে তখনই সে বুঝে যায় এটা কোনো সাধারণ রাইফেল নয়, কিন্তু এটা যুদ্ধে ব্যবহার করার আগে অনেক ভয়ানক একটি ওয়েপেন ডিজাইন পরীক্ষায় পাশ করতে হবে। পরীক্ষার নিয়ম অনেক সাধারণ ছিল। প্রথমে রাইফেল ময়লা পানিতে ডুবানো হবে, তারপর এটির উপর বালি দেওয়া হবে। এরকম করলে বেশিরভাগ রাইফেলই জাম হয়ে যায় আর এই জন্য রাইফেলকে টেস্টে ফেল করে দেওয়া হয়। কিন্তু যখন AK-47 এর সময় আসে, এই রাইফেল অনেক ভালো করে। টেস্টিং অফিসার এর আগে কখনো এত স্মুথ রাইফেল দেখেনি। রাইফেলের ভিতরে বালি হবার পরেও এটা জাম না হয়ে অনেক ভালোভাবে চলতেছে। অনেক তাড়াতাড়ি AK-47 যুদ্ধে ব্যবহার হতে থাকে। আর এই AK-47 যে বানিয়েছে তার নাম হলো মিখাইল কালাশনিকভ এবং ওই সময় তার বয়স ছিল মাত্র 28 বছর। বন্ধুরা, এই জিনিয়াস আর্মির জন্য তো একটি লাইক দেওয়াই যায়।